বরগুনার তালতলী উপজেলার যে অংশে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে সেখানেই বিষখালী, পায়রা ও বঙ্গোপসাগরের মোহনা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল, খনিজ কয়লা পরিবহনের কারণে দূষিত হয়ে গেছে নদীর পানি। ফলে সাগর থেকে ডিম ছাড়তে আগের মতো এই মোহনায় ইলিশ আসছে না। শুধু তাই নয়, দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন ট্যাংরাগিরি এবং শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ওই এলাকায়। বিদ্যুৎ কেন্দ্রের অপর প্রান্তে হরিণঘাটা বন। স্থানীয়দের জীবিকা, পরিবেশ ও প্রাণ প্রকৃতির জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের হুমকিকে আমলে নেয়নি কর্তৃপক্ষ। বরগুনার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। 2017 সালে বরগুনা জেলার তালতলী কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়। প্রায় 5 বছর পর 2022 সালে এই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু করে আওয়ামী লীগ সরকার। প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে জমি অধিগ্রহণ, নদী দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস এবং স্থানীয় জীবিকার সংকট নিয়ে অভিযোগ তোলেন স্থানীয়রা। তবে কোনো কিছুই আমলে নেওয়া হয়নি বলে দাবি তাদের। তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে বাস্তবায়ন করেছে চীনের পাওয়ার চায়না রিসোর্স লিমিটেড ও বাংলাদেশের আইসোটেক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানি লিমিটেড। 17 সালে কাজ শুরু হয়ে এখন প্রায় 10 বছর হয়ে গেছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির। দিন যত যাচ্ছে আশেপাশের পরিবেশ ততটাই সংকটাপূর্ণ। স্থানীয় জেলেরা বলছেন, এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর থেকেই বরগুনার 3 মোহনাতে মাছের আকাল। আগে যে আমরা মাছ পাইছি এই নদীতে, এখন এই আর 4 ভাগের 1 ভাগও পাইনি। এখন সংসার চালানি কষ্ট হয়ে যায়। আমরা তো কথা যাই হাগোদারে কথা বলতে পারি না, তারা হাগোদারে আমরা তো যাইতেই না। আমাকে ছোটোখাটো মানুষ আমাকে আর হারা নেবে, আমার কথা শুনবে না হারা। আগের যে এমপি ছিল উনি কোনো সাহায্য করেন? উনি সাহায্য করে, ওনার নেতা বেতা ধরল ওই যে 500 টাকা দিলে হ্যাঁ 300 হারা খাইয়ে লাইতে, 200 আনতে আনতে হ্যাঁ গাড়ি ভাড়া মানে তেল ভাড়া হ্যাঁ যাইতে গা পাইতাম না কিছুই, পাইতে চাড়ারা। এখন তার চাড়াও নাই, ভাড়াও নাই। এখন যদি লঞ্চের দ্বারা যায়, জাহাজের দ্বারে লাড়িলি হারাইতে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল খনিজ কয়লা। জাহাজে করে পায়রা ও বিষখালী নদীর মোহনা দিয়ে এ কয়লা নিয়ে আসা হয়। সরেজমিনে পায়রা ও বিষখালী নদী ঘুরে দেখা যায় সারি সারি দাঁড়িয়ে আছে জাহাজ। নিয়ম অনুযায়ী এই কয়লা ঢেকে রাখতে হবে, কিন্তু তা খোলা অবস্থায় থাকে, ফলে বিভিন্নভাবে তা নদীতে পড়ে। কয়লা ভর্তি একটি জাহাজে উঠলে ক্যামেরা দেখে তড়িঘড়ি করে উন্মুক্ত কয়লা ঢাকার চেষ্টা করে জাহাজ কর্তৃপক্ষ। কয়লা শুধু পোড়ালেই যে ক্ষতি হয় ব্যাপারটা কিন্তু তা নয়। আর এই কয়লা পরিবহনের ফলে এই নদীতে মাছের সংখ্যা যেমন কমে যাচ্ছে, একই সাথে এই নদীও কিন্তু দূষণ হচ্ছে। স্থানীয় সুশীল সমাজ ও জেলেদের অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বর্জ্য বের হয় সেগুলো এই নদীতেই ফেলা হয়। নদীর পানিতে কয়লা ও বর্জ্য মিশে দূষণ হচ্ছে পায়রা, বিষখালী ও বঙ্গোপসাগরের 3 মোহনা। কয়লা রাখার জন্য একটা জায়গা থাকবে, গরম পানি ফেলে তারপর ঠান্ডা করে ছাড়বে, এই নীতিমালাগুলো যে তারা বাস্তবায়ন করে নেয়। তারা জমি অধিগ্রহণ থেকে শুরু করে এখন পর্যন্ত তারা কোনো নিয়মই মানে নাই। আমরা এখন গোসল হতে পারি না এই পানিতে। হ্যাঁ, যদি জোয়ার আসে তাইলে একটু গোসল দেওয়া যায়, ভাড়া লাগলে ফিরে জোয়ার আইলে পানিটা খুব বিষাক্ত পানি এই জায়গা। এখন এই জাহাজ আর কি ক্ষতি করে, জাহাজে ধরেন এই জাল পাচ্ছি, আমার এইখানে একটা জাল আছে কাঠিয়ে লাইছে, আপনার পিছনে ওই জালটা কাঠিয়ে লাইছে, ধরেন আমাকে 1 দিন লাগছে 6টা মানের হেঁড়ে গুছ করতে। পুন নিয়ে গেছে, জাল নিয়ে গেছে কাটতে, জাহাজে এই ক্ষতিটা করে। আমরা যদি কিছু বলতে যাই, আমাদের জালের যে আমার ক্ষতিপূরণ দেন, তারা তো ক্ষতিপূরণ দেবেই না, বরং আরও বিভিন্ন রকমের হুমকি দেয়। বিদ্যুৎ কেন্দ্রটি সাগর মোহনায় হয়। সাগর থেকে ডিম ছাড়তে আগের মতন ইলিশ মাছ, মিষ্টি পানির পায়রা ও বিষখালী নদীতে আসছে না বলেও মত বিশেষজ্ঞদের। এছাড়াও কয়লা ভর্তি জাহাজ চলাচল করায় নিয়মিত ড্রেজিং ও লাইটিং ভেসেলের কারণে দিন দিন মাছের গতিপথ পরিবর্তন হচ্ছে বলেও জানান এই বিশেষজ্ঞ। বিভিন্ন সময় কয়লার জাহাজ ডুবি বা এই সকল খবর তো আমরা উপকূলের নদীগুলোতে আমরা শুনেছি। তো এটার ফলে তো সরাসরি ক্ষতি হচ্ছে। আর এটার বাইরেও আসলে যে সকল জোন আছে, এটা যদি আমরা ব্রিডিং গ্রাউন্ড, নার্সিং গ্রাউন্ড, এই সকল জায়গায় যখন ফ্রিকুয়েন্টলি আসলে যাতায়াত করবে, তখন তো এটার উপর একটা আলটিমেটলি একটা ইম্প্যাক্ট আছে। এটার ইম্প্যাক্ট, এটার ধোয়া, কয়লা, তারপর এটা তেল, সবকিছু মিলেই তো আসলে এটাকে ক্ষতিগ্রস্ত করছি আমরা। এই উপকূলে কিন্তু মাছের সংকট দেখা দিয়েছে। নদীর যে মাছগুলো, এগুলো দিন যত যাচ্ছে এটা কিন্তু কমেই যাচ্ছে। তো এই জায়গাটায় আসলে সে সামগ্রিক যে ডেভেলপমেন্ট কথা বলেছি, যতগুলো পাওয়ার প্ল্যান্ট হয়েছে ইলিশের অভয়াশ্রমের জায়গাগুলোতে হয়েছে, এবং অন্যান্য মাছও কিন্তু পাশাপাশি কিন্তু এটা ধ্বংস হয়ে গিয়েছে। জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক বস্তু হচ্ছে কয়লা, যা পরিবহন, ব্যবহার এবং সেখান থেকে নির্গত ছাই, বায়ু, নদী ও বনাঞ্চল দূষণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তাই যত
দ্রুত সম্ভব এসব কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণা করে সরকারকে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পরিবেশবিদরা। তেলের ক্ষেত্রেও ক্ষতিকর অনেক দিক আছে, কিন্তু কয়লাটা হলো সবচেয়ে বেশি ক্ষতিকর। আমাদের যে লং টার্ম যে প্ল্যানটা থাকতে হবে সেটা হলো আমাদের নবায়নযোগ্য যে জ্বালানি বা আমরা বলি রিনিউয়েবল এনার্জি, সেদিকে আমাকে যেতে হবে। যে উইন্ডের পোটেনশিয়ালিটিটা, বিশেষ করে আমাদের যে ফানেল শেপটা, আমাদের যে কান্ট্রিটা, এই পুরো রিজনটা, সেখানে কিন্তু প্রচুর উইন্ডের পোটেনশিয়ালিটি আছে। অতএব আমি উইন্ড পোটেনশিয়ালিটিকে ইউজ করে আমি এখানে টারবাইন ঘোরাতে পারি, সেখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে বিদ্যুৎ আমি সেখান থেকে উৎপাদন করতে পারি। এসব বিষয় নিয়ে পরিবেশ প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করছে। দেখুন, প্রথমত কয়লা বিদ্যুৎটাই একটা মনে করেন বলা চলে যে পরিবেশের জন্য ক্ষতিকর একটা প্রোডাক্ট, বাট তারপরেও বিভিন্ন বিষয় কনসিডারেশন নিয়ে বিগত সরকার দেখা গেছে এটাকে এস্টাবলিশ করেছে। মনে করেন মাতারবাড়ি একটা, রামপাল একটা, পায়রাতে একটা। তো আমরা কিন্তু বিশ্বাস করি রিনিউয়েবল এনার্জি হচ্ছে এখন বেস্ট সলিউশন, এবং আমাদের সরকার গঠন করার পরে বা দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জির উপরে ফোকাস করছি, এবং সোলার এনার্জি বা এখানে এয়ার যেটা আছে মানে আপনার উইন্ডমিল টাইপ বা এখানে টাইডাল বেস, তো এই সব কিছু কিন্তু আমরা ফোকাস করছি। বরগুনা তালতলী হতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা। এই এলাকাতেই আছে দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন, ট্যাংরাগিরি বনাঞ্চল, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, ট্যাংরাগিরি ইকো পার্ক ও নদীর অপর প্রান্তে রয়েছে হরিণঘাটা বন। স্থানীয় ও পরিবেশবিদরা বলছেন, এসব পর্যটন এলাকার কয়েক কিলোমিটারের মধ্যে তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হওয়াতে পার্শ্ববর্তী বন ও প্রাণীকুলের জন্য চরম হুমকির। পৃথিবীর বিভিন্ন দেশে যখন এই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন বাংলাদেশের মতো দেশগুলোতে নতুন করে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি হচ্ছে। আর এতে পরিবেশ সহ সাধারণ জনগণ এবং আশেপাশের যে বসতি রয়েছে তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। তাই তারা বলছেন, যত দ্রুত সম্ভব এই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিয়ম মাফিক চলতে হবে, অথবা সেগুলো বন্ধ করার দাবি জানাচ্ছেন তারা। সিউল আহমেদ, ওয়ান নিউজ, পায়রা নদী, বরগুনা।